ঘুরতে ঘুরতে চলে আসলাম আজকে হোতাপাড়ায়। হোতাপাড়ায় আমরা এখানে এসে দেখলাম একটা বেদে পরিবার, ওনারা সারাদিন কিন্তু বিভিন্ন রকম খেলা খেলে, সে কিন্তু যথেষ্ট রকম একটু হালকা রকম উত্তেজিত। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটি বানর। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আপনার বাদরে কি কি খেলা দেখে? দেখি একটা খেলা দেখান দেখি। খেলা এখন বর্তমান ভাত খাই তো কি মধ্যে সালাম দাও মধ্যে একটু এটা কি খাওয়ান? এটা ভাত টাত খায়, কলা খায়, দুধ খায়। এই যে এগুলো ইয়া করতেছেন, এটার কি কোনো রোগ বেরাম হয় না? না, আগে রোগ বেরিয়ে হয়ে গেছে, জঙ্গলার গাছ টাছ খায় এরা। এটা তো আপনি ছাড়েন না, তো এটা যেটা ছাড়া আছে এটা এরকম মনে করেন যখন রোগ হয় ওরা দেখায় দেয় যে আমরা জিনিসটা খাবো, আমি সেটা নিজে দেখায় দেয়। বানর নিজে দেখাই দিতে পারি? দেখায় দেয়, ও নিজে দেখায় দেয় যে আমার এই সমস্যা হয়তো দেখায় দেয়, দেখালে ছেড়ে দিই, জঙ্গলা থেকে ওরা ওষুধ পত্র খায়, গাছের ওষুধ খায়, খেয়ে ওর শরীরটা আবার সুস্থ করে আবার আমাদের কাছে চলে আসে। যে বানরের যখন অসুখ হয় তখন কিন্তু বানরকে ছেড়ে দেওয়া হয় এবং সে বনে গিয়ে তার নির্দিষ্ট যে লতা পাতা আছে সেটা খেয়ে কিন্তু আবার সে সুস্থ হয়ে চলে আসে। যেটা আপনি বলেন, মানে কতটা সময় লাগে তার এই যাওয়া? সময়তে মনে করেন যে 5-10 মিনিট লাগে, সময়তে 5-10 মিনিটের মধ্যে সে আবার চলে আসে আবার। আচ্ছা আচ্ছা, সে আপনি যেটা বললেন সে যখন অসুস্থ সে নিজেই দেখিয়ে দেয়, দেখায় দেয়। এখন এই মুহূর্তে আপনাদের কাছে যে বানরগুলো আছে সবগুলো কি সুস্থ? হ্যাঁ, সবগুলো সুস্থ। সব বানরগুলো আপনার কোথা থেকে সংগ্রহ করছেন? এইগুলো সংগ্রহ করতে হয় মনে করেন যে ছোট মানুষ ছোটবেলা বাচ্চাকালে পুষলি বড় হলে গেলে আমরা যখন গ্রামে যাই মানুষগুলো বলে কি যে বানর দামে দিয়ে দেবো, আপনার কোনো লোকজন কেউ নিবো নাকি। কোথায়, কোন অঞ্চল থেকে সংগ্রহ করছেন? এই বিভিন্ন অঞ্চল থেকে, ধরেন ঢাকা থেকে, বরিশাল থেকে, সিলেট থেকে, রংপুর থেকে, পাবনা থেকে, বগুড়া থেকে, বিভিন্ন দেশ থেকে আমাদের গ্রামে যখন যাই ওই ধরেন আপনি শখ করে একটা পুষলেন বা শখ করে পুষলো, এখন বড় হলে পোলাবান কামড় দেয়, পোলাবান যখন কামড় দেয় তখন কয়েক কেজি আমাকে বাংলা দিয়ে দেবো, আমরা রাখবো না। তারপর কিছু চাপান খাতে 500 কি 200 টাকা দেন, বান্ধব আপনাকে আমি দিয়ে দেবো, এইগুলো আমরা দিয়ে দেয়। ডিয়ার ভিউয়ার্স, আপনারা যেটা শুনতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা একটা গাজীপুরের, আপনারা দেখেন এখানে কিন্তু গাজীপুরের বনের মধ্যে কিন্তু গজারি বনের মধ্যে কিন্তু আমরা আছি, যেটা ভাওলগড় ইউনিয়ন। এবং সেখানে এই বেদে পরিবারটি এবং এখানের দলপতি আজিজ ভাই যেটা জানাচ্ছে, এই বানরগুলো কিন্তু এই বনের বাদর না, তাই না? জি জি, এই বনের বাদর না, এইগুলো আপনাদের সাথেই ছিল। জি জি, এবং বিভিন্ন সময়ে কি ওনারা গ্রামে হাঁটতে হাঁটতে ওনারা এই বানরগুলো সংগ্রহ করেছেন। আমরা তো সাধারণত জানি বেদেরা হচ্ছে সাপের খেলা দেখায়, আপনারা তো দেখাচ্ছেন বানরের খেলা। আমাদের সাপ ধরে এখনো সাপের খেলা আমরা দেখাই, মাঝে সাথে সাপের খেলা দেখাই। সাপ যখন এখন সাপ পাওয়া যায় না কি জন্য, এখন গরমের তাপ বেশি, তাপমাত্রার জন্য সাপ পাওয়া যাচ্ছে না। যখন সাপ আবার যখন পাই তখন সাপের খেলাধুলো দেখানো হয়, দেখানোর পরে আবার যখন এখন গরমের সময় সাপ ধরে রেখে দিই, সাপটা মারা যায়। এই জন্য আমার শীতকাল হলে আমার সাপের খেলা আবার দেখাই। এই যে এই বানরটা ডিয়ার ভিউয়ার্স আপনারা দেখতে পেয়েছেন, এই বানরটা কিন্তু যথেষ্ট উগ্র স্বভাবের একটা বানর, ভাত উপরে যাবে, যথেষ্ট উগ্র স্বভাব, যথেষ্ট উগ্র স্বভাবী বানর। এবং এখন কিন্তু সে হচ্ছে লতা পাতা খাচ্ছে এবং তারা কিন্তু কিছুক্ষণ আগেই খাওয়া দাওয়া করেছে, যেখানে এখানে কিন্তু দেখতে পাচ্ছি একটু উগ্র স্বভাবী এই বানরটি। আমরা কিন্তু একবারে বানরের একবারে কাছাকাছি চলে আসছি, খুবই আস্তে কথা বলতে হচ্ছে আমাদের। এই যে দেখেন অবস্থা, এই যে দেখেন তার অবস্থা, সে কিন্তু বয়স একটু কম কিন্তু তার উগ্র স্বভাবই, এবং সে একটু বদমেজাজি হইতে পারে কিন্তু সে খেলা করছে তার কিন্তু খুবই কাছে। আমরা যে কোনো মুহূর্তে যে কোনো বিপদ ঘটে যেতে পারে, যদিও প্রশিক্ষিত এই বানরটি সম্ভবত আমাদেরকে তেমন কিছু করবে না। এই যে দেখতে পাচ্ছি সে আমার দিকে তাকাচ্ছে, এই হচ্ছে বানরটি। এখন আমরা দেখতে পাচ্ছি সে লতা পাতা খাচ্ছে, পাতা খাচ্ছে, যথেষ্ট অমায়িক, যথেষ্ট ভদ্র সে, এবং সে কথা বলার চেষ্টা করে যাচ্ছে। যদি আমি তার গায়ে টাচ করব না, কারণ হচ্ছে আমরা এখনো ওইরকম বিশ্বস্ততা অর্জন করতে পারিনি। এবং দূরে ওই বানরটা কিন্তু ভেঙচি কাটছে আমার দিকে তাকিয়ে। এই যে দেখেন, এই যে দর্শকরা দেখেন, এবং আপনারা দেখেন এই যে এখানে কিন্তু আরেকটি বানর, এই বানরটি একটু হয়তো বয়স্ক। আপনারা একটু এখানে চলে আসেন এদিক দিয়ে, সুমন ভাই। এই যে বানরটি দেখেন, এই বানরটা কিছুটা বয়স্ক, অনেকটা বয়স্ক সম্ভবত, এবং এটা অনেক সুন্দর। এবং এই বানরটি সামনে দিয়ে যাওয়ার সময় হয়তো আমি একটু ভয় পাচ্ছি, কারণ এটা একটু বিপজ্জনক বানর, যথেষ্ট বিপজ্জনক বানর। বানরের দিকে ঠিক বাজে দেখেন। এবং নাম হচ্ছে মধু। মধু এদিকে থেকে সালাম দে তো। এই যে দেখেন মধু আমারও সালাম দিচ্ছি। আমরা আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।